হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা। না, চিকেন কষাটা বলা ভুল হবে, হালকা গ্রেভি হবে, বাট মেইন থিং ইজ স্পাইসি। চিকেনটা খুব স্পাইসি হবে, আর আমরা একটু ঝালটা বেশি খাই। তোমরা তোমাদের মতো করে ঝালটা ম্যানেজ করে নেবে, একটু হালকা যা ইচ্ছে। বাট চলো তাহলে শুরু করা যাক। মশলা করার জন্য আমি নিয়েছি এখানে একটা বড় মাপের টমেটো, যেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি 8 থেকে 9 কোয়া রসুন, আর নিয়েছি হাফ সাইজের একটা আদাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 6টা থেকে 7টা মতো কাঁচা লঙ্কা। যেহেতু প্রথমেই বলেছি ঝালটা একটু বেশি হবে, তোমরা তোমাদের মতো ঝালটাকে কম বেশি করে নিও। আর এই সবগুলোকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আলু। পেঁয়াজ কুচি এখানে আছে 2টো বড় সাইজের, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। আলু রয়েছে আর হাফ মতো টমেটো আমি কুচিয়ে নিয়েছি। হলো আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট আজকে। এখানে চিকেন আছে 700 গ্রাম মতো। এখানে আমি নুন, হলুদ আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। বেশিক্ষণ না, 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটার থেকে ধোঁয়া ছেড়ে গেছে, মানে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেব। মাংসটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মাংসটার কালার হালকা ব্রাউনিশ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মাংসগুলো খুব সুন্দর ব্রাউনিশ হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণে হলুদ। আলুটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ আলুটার কালার একদম লালচে লালচে ব্রাউন হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আলুটাকে আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, অনেকটা বেরেস্তার মতোই ভেজেছি আমি, হালকা ব্রাউনিশ। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখুন মশলাটা। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো জিরে গুঁড়ো। এটাকে ভালো করে এবার কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখছো মশলাটা খুব সুন্দরভাবে কষে এসছে এবং মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়েছে। বেশিক্ষণ না, আমি 2 থেকে 3 মিনিট মতোই কষিয়েছি, তার মধ্যে এতটা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো মশলার বাটিতে ছিল কিছুটা মশলা লেগে, সেটাতে একটু জল দিয়ে দিচ্ছি। আবার এটাকে কষাতে থাকবো। আচ্ছা, বলে রাখা ভালো, আমি কিন্তু এই পুরো মাংসটা সাদা তেলে করছি। বাড়িতে এই সর্ষের তেলটা বাড়ন্ত ছিল, তাই জন্য করতে পারলাম না। বাট তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করলে সর্ষের তেল দিয়ে ট্রাই করবে, সেক্ষেত্রে মাংসটা খেতে আরো বেশি সুন্দর এবং খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আরো কতটা পরিমাণে তেল উঠেছে। এটা কিন্তু পুরোটাই তেল, কোনো জল নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাংসগুলো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সবকটা আলুগুলো দিয়েছি এবং মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার শুধু কষানোর পালা। যতক্ষণ না সুন্দরভাবে কষছে ততক্ষণ আমরা জলটা দেবো না।
ভালোভাবে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে 3 কাপ পরিমাণ জল, কারণ আলুটা সেদ্ধ হতে দিতে হবে, তাই 3 কাপ জল দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলেই জলটা একটু টেনে যাবে, তখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও গলে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। ব্যাস, আর কিছুই না, একবার একটু নাড়িয়ে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিই। এই যে বন্ধুরা, মাংসটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। আশা করছি সবার ভালো লেগেছে আজকের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ট্রাই করে জানিও। ভালো লাগলে আমাকে কমেন্ট করো। আর তোমরা হয়তো আমাকে দেখে ভাবছো রান্না করতে করতে আমি ড্রেস কি করে চেঞ্জ করলাম। আসলে রান্না করতে করতে আমি জামাটা চেঞ্জ করেছি, বিকজ আমি কাজে যাব। সো অবশ্যই আমাকে জানিও তোমাদের ফিডব্যাকটা ভালো লাগলে। তাহলে আজকের মতো টাটা, আবার কোনোদিন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।